ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম হীরা ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চর্মরোগে MCPS ও যৌন রোগে FCPS এবং লেজার ও কসমেটিক বিশেষজ্ঞ হিসেবে ইন্ডিয়া হতে FAM ডিগ্রি অর্জন করেন। ত্বক, অ্যালার্জি ও যৌন রোগের পাশাপাশি তিনি ত্বক এবং চুলের কসমেটিক ও লেজার চিকিৎসা করে থাকেন। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আমাদের আলোচনার বিষয় হলো চুল পড়া বা অ্যালোপেশিয়ার আধুনিক চিকিৎসা এবং আর বাড়তি কিছু উপদেশ যার মাধ্যমে আমরা অ্যালোপেশিয়ার ট্রিটমেন্টটা সফলভাবে করতে পারি। পুরুষ মহিলা অনেকেই ইদানিং দেখা যাচ্ছে যে খুবই অল্প বয়সে চুল পড়ার সমস্যায় ভুগছেন। এই জন্য আমরা এখানে একটি আধুনিক এই চিকিৎসা নিয়ে এসেছি। চিকিৎসাটির নাম হলো PRP। অ্যাব্রিভিয়েশন এটাকে যদি আমরা মিনিং দাঁড় করাই সেটা হয় হলো প্লাটিলেট রিচ প্লাজমা। দ্যাট মিনস হলো রক্ত থেকে আমরা একটা কোষকে আলাদা করে নিয়ে অ্যালোপেশিয়া ট্রিটমেন্টে কাজ করাচ্ছি। এর আগে যদি আমরা অ্যালোপেশিয়া কী কারণে হয় সেই বিষয়গুলিকে একটু দেখি। যেমন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অনেক ক্ষেত্রেই বংশগতভাবে হয়। এছাড়া কোনো ইনফেকশন অথবা কোনো ওষুধের মাধ্যমে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে হতে পারে। অনেক সময় অনেকের প্রেগনেন্সির কারণে চুল পড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে কিছু ক্যান্সার রিলেটেড ওষুধ প্রয়োগের সময় অনেক চুল পড়ে যায়। ইভেন কোনো ক্ষেত্রে কিছু ইনফেকশন বা নিউট্রিশন বা পুষ্টির কোনো অভাবের কারণে চুল পড়ে যেতে পারে। কিছু বছর 10-15 আগেও সাধারণত চুল পড়া রোগটা 35 থেকে 40 বছর বয়সের পরের পুরুষ অথবা মহিলাদের ক্ষেত্রে দেখা যেত, কিন্তু ইদানিং 20 থেকে 30 বছর বয়সী ছেলে মেয়েদের চুল পড়ার হারটা খুবই বেশি। এগুলির কারণ যদি আমরা দেখি তাহলে হয়তো বা দেখা যাবে যে এনভায়রনমেন্ট পলিউশন, খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল চেঞ্জের কারণে কিন্তু মানুষের মধ্যে একটু আগে ভাগে চুল পড়ার প্রবণতাটা রয়ে গিয়েছে। যদি চুল পড়ার অনেক ধরনের চিকিৎসা আছে, যেমন আমরা হয়তো বা কিছু মেডিসিন বা কিছু স্প্রে মাখতে বলি, কিছু খাবার ওষুধ দিই। অনেক ক্ষেত্রে কারো ক্ষেত্রে হয়তো বা কিছু ইনজেকশন প্রয়োগ করা হয় নির্দিষ্ট জায়গায়। তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলছি সেটা হলো অ্যালোপেশিয়া রোগের সবচেয়ে লেটেস্ট ট্রিটমেন্ট, যেটা আমি একটু আগে বলেছি PRPটা কিভাবে করা হয় সেটা যদি একটু সংক্ষেপে বলা যায়, সেটা হলো আমরা ইন্ডিভিজুয়াল ও নির্দিষ্ট রোগীর শরীর থেকে 15 থেকে 20 ml রক্ত নিয়ে সেটা সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে রক্তের একটা কোষ প্লাটিলেট বা অনুচক্রিকা যেটা আমরা বলি সেটাকে আমরা আলাদা করি। অনুচক্রিকার একটা বিশেষ গুণ আছে, এটা বিভিন্ন গ্রোথ ফ্যাক্টরগুলিকে রিলিজ করে, যার মাধ্যমে চুলের যেই ফলিকলগুলি আছে সেগুলিকে সে গ্রোথ হতে স্টিমুলেট করে। আর এটাকে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আলাদা করার পরে আমরা মাথায় বা যেসব জায়গায় অ্যালোপেশিয়া আছে সেখানে আমরা দিয়ে দিই। তবে প্রক্রিয়াটা ভালো কাজ করে যদি আমরা PRP প্রক্রিয়াটার সাথে আরও দুটো প্রক্রিয়া অ্যাড করে দিই। যেমন PRPর সাথে আমরা সাধারণত মাইক্রোনিডলিং করি, সাথে কিছু লেজার আছে যেগুলি হেয়ার গ্রো করতে সাহায্য করে, সেই লেজারটা আমরা সাথে প্রয়োগ করে দিই। তার মানে প্রক্রিয়াটা আসলে 3টা ট্রিটমেন্ট একসাথে করা হচ্ছে। একটা হলো PRP, একটা হলো মাইক্রোনিডলিং, একটা হলো লেজার। মাইক্রোনিডলিংটা হলো ছোট একটা ডিভাইস যেখানে অনেকগুলি সূক্ষ্ম নিডল থাকে, যেগুলি দিয়ে আমরা মাথায় যে অংশে অ্যালোপেশিয়া বা চুল উঠে গিয়েছে সেই অংশে আমরা মাইক্রোনিডলিং করে দিই। এটাকে অনেকটা আপনি জমি চাষ করার মতো বলতে পারেন, যে চুলগুলি যেখানে আছে সেই চুলগুলি স্কাল্পের নিচে বা চামড়ার নিচে যেগুলি রয়ে গিয়েছে রূপটা, সেগুলিকে আমরা মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে স্টিমুলেট করি এবং পরবর্তীতে আমরা যে ওষুধগুলি প্রয়োগ করি ওই মাইক্রোনিডলিং করার মাধ্যমে ওই ছিদ্রগুলির মধ্যে যে নিউট্রিশনগুলি স্ক্যাল্পে বা চামড়ার গভীরে প্রবেশ করে
চুলটা উঠতে সাহায্য করে। কিভাবে বা কতটুকু বা কতদিন করা লাগবে যদি বলা হয়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত পিআরপিটা প্রতি মাসে একবার করে সাধারণত 5 থেকে 6টা সেশন করতে হয়। আর এই 6টা সেশনের মাঝখানে প্রতি 4 সপ্তাহ অন্তর অন্তর করা লাগে। সাধারণত আমরা রোগীদেরকে আমরা দেখেছি অন্তত 3 থেকে 4টা সেশন অপেক্ষা করা লাগে একটা রেসপন্স পাওয়ার জন্য। তবে রোগীর শারীরিক অবস্থা বা সাপোর্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আরও আগেও রেসপন্স পেতে পারে। আর পিআরপি করে দেওয়ার পরে বাসায় কিছুটা ওই মাথায় কিছুটা ওষুধ প্রয়োগ করা লাগে, কিছু স্প্রে দেওয়া লাগে, আমরা কিছু পরামর্শ দিয়ে দিই। আর কিছু খাদ্যাভ্যাস ঠিক করে দিই যে যেই খাদ্যের মধ্যে চুল গজানোর কিছু উপাদান আছে সেগুলি একটু মেনটেন করতে হয়। যদি বলা হয় যে এগুলি কতদিন থাকবে বা কেমন টিকবে, সেক্ষেত্রে বলা যায় যে যদি পেশেন্ট বা ইন্ডিভিজুয়াল যে রোগী যাদেরকে আমরা করে দিয়েছি তারা যদি আমাদের উপদেশগুলি ঠিকঠাক মতো মেনে চলে, লাইফস্টাইলটা যদি ঠিকঠাক মতো মেনটেন করে, সেক্ষেত্রে এটা অনেক দিন লাস্ট করবে। বেসিক্যালি আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে অনেকেই এই বিষয়ে একটু ট্রাস্ট করে না, যেহেতু এর আগে চুল পড়া নিয়ে অনেক ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান যেই ধরনের চিকিৎসা ব্যবস্থা করে অনেক ক্ষেত্রে মানুষ প্রতারিত হয়েছে। বাট বেসিক্যালি পিআরপি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল লেটেস্ট টেকনোলজি। আপনি যদি এই কনফিউশন থাকে যে কোনো ইউটিউবে পিআরপি ফর হেয়ার রিগ্রোথ সার্চ দিয়ে একটু দেখতেও পারেন বিষয়টা। এবং এটা আসলে লঞ্চিংও হয়েছে আসলে 4-5 বছর ধরে। আমরা এই বিষয়টা সবাইকে জানানোর চেষ্টা করছি এবং আমরা খুব সফলভাবে এখানে পিআরপি ট্রিটমেন্টটা করছি। আর সুতরাং হতাশ না হয়ে আমার মনে হয় যাদের চুল পড়ে যাচ্ছে একটু আর্লি ট্রাই করলে আমার মনে হয় আপনি ভালো সুফল পাবেন। তবে এখানে যে উপদেশটা দিয়ে শেষ করছি সেটা হলো পিআরপি করার ক্ষেত্রে তাদেরই সবচেয়ে ভালো রেসপন্স হয় যদি যত আর্লি আপনি ট্রিটমেন্ট শুরু করবেন তত আপনি বেটার রেসপন্স পাবেন। যত দেরিতে আপনি ট্রিটমেন্ট শুরু করবেন তত আপনার রেসপন্স হতে একটু সময় লাগবে। সুতরাং হতাশ নয়, আপনি পিআরপি ট্রিটমেন্ট নিয়ে আপনার অ্যালোপেশিয়ার সমস্যার সমাধান করতে পারেন।